গুড মর্নিং এভরিওয়ান। আমি আজকে বানিয়ে নেব একটা খুব ইজি চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। যেই বাচ্চারা সবজি খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। আমি আজকে এখানে নিয়েছি সুজি, টক দই, এর মধ্যে লবণ ও চিনি জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প কারি পাতাও অ্যাড করেছি, আর লাস্টে গ্রেট করা গাজর এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করো। ইডলি অনেকেই অনেক কিছু দিয়ে বানিয়ে থাকেন, তবে আমি সুজি আর টক দই দিয়েই বানাই। আর ইডলি স্ট্যান্ড ইউজ না করে আমি এখানে অ্যাপ্পাম মেকার ইউজ করেছি, কারণ এটা আমার কাছে ইজি মনে হয়। তো আমি এখানে ফার্স্টে অ্যাপ্পাম মেকারটার মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে চামচ দিয়ে 1 চামচ করে একে একে সমস্ত ব্যাটার এখানে দিয়ে দেব। সকালবেলা তাড়াহুড়োর সময় আমাদের সব মায়েদেরই হাতে সময় খুব কম থাকে, তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানিয়ে টিফিনে দিয়ে দেওয়া যাবে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ব্যাটারটা কিন্তু আগের দিন রাতেই বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে। এই রেসিপিটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, ছোট বড় সবার জন্যই কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্টের অপশান। তাড়াতাড়িও হয়ে যাবে আর সাথে বেশ কিছু সবজি অ্যাড করে সবজিটাও খাওয়া হয়ে যাবে। আমার পার্সোনালি এই রেসিপিটা খুব ভালো লাগে, কারণ এতে অল্প বাটার ছাড়া আর কোনো বিশেষ তেল মশলা কোনো কিছু ইউজ হয় না, সেই জন্য এটা সম্পূর্ণ হেলদি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ইডলিটা ঢেকে দেব। তারপর 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে একবার দেখে নেব ইডলিটা তৈরি হয়েছে কিনা। এটা তৈরি করার সময় কিন্তু গ্যাসটা খুব কম আঁচে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ইডলিগুলো আমার হয়ে গেছে, এবার একে একে বাটিতে সমস্ত ইডলি তুলে নেব। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন। I like it. So yummy. Tasty mommy. একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি ইডলিটা কতটা ফুলেছে। ইডলি তো আমার 2-3 মিনিটেই তৈরি। এবার একটা সার্ভিং ডিশে আমি সমস্ত ইডলিগুলো সাজিয়ে নিয়েছি, আর তোমাদেরকেও এটা ভেঙে দেখাচ্ছি ইডলির ভিতরটা কতটা সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। আজকের মতন টাটা।